আসসালামু আলাইকুম। আজকে হাইড্রোডাইনামিক্সের দ্বিতীয় অধ্যায় প্রবাহের গতি সমীকরণ এই চ্যাপ্টারের ওয়েলারের সমীকরণ আমরা দেখব। ওয়েলারের গতি সমীকরণের জন্য আমাদের এখানে প্রথমেই একটা চিত্র আছে। এটা ও হচ্ছে মূলবিন্দু থেকে এদিকে হচ্ছে আমাদের এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ এবং এদিকে হচ্ছে আমাদের জেড অক্ষ। ধরি কোনো অসান্দ্র প্রবাহের এ বিন্দুতে চাপ, এখানে এ হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুতে চাপ এবং ঘনত্ব যথাক্রমে, চাপ আর ঘনত্ব হচ্ছে, চাপ হচ্ছে পি এবং ঘনত্ব হচ্ছে আমাদের রো। এখন এই একে যদি আমরা কেন্দ্র ধরি, আমরা স্থানাঙ্ক অক্ষের সমান্তরাল ধরি, এই স্থানাঙ্ক যে অক্ষ এটা সমান্তরাল ধরি, এই এ থেকে এ প্রাইম এতটুকুকে ধরলাম আমরা ডেল এক্স, আর এই এ থেকে এ বি এইদিকে যেহেতু ওয়াই অক্ষ তো যেন আমরা ধরলাম ডেল ওয়াই, আর এদিকে যেহেতু এক্স অক্ষ এই জন্য আমরা এই এ থেকে এ প্রাইমকে ডেল এক্স ধরছি। আর এ ডি এই এ থেকে ডি পর্যন্ত এদিকে জেড অক্ষ, তাহলে আমরা ডেল জেড ধরছি। বিশিষ্ট একটি ঘন সামান্তরিকের আকার উপাদান বিবেচনা করি। আরও ধরি যে টি সময়কালে এ বিন্দুতে একক ভরে বেগের অংশ হচ্ছে টি সময়ে, যে সময়টা আমাদের হচ্ছে টি, তো এখানে এই এ বিন্দুতে একক ভরে বেগের অংশ হচ্ছে ইউ ভি ডাব্লিউ। বেগের অংশ ধরে নিচ্ছি আমরা তিনটাই, যেহেতু আমরা তিনটা দিক আছে এক্স ওয়াই জেড, ইউ ভি ডাব্লিউ। আর সেখানে বহির্বল অংশ হচ্ছে, আর বাইরের যে একটা বল সেটা হচ্ছে আমাদের এই এক্স ওয়াই জেড। এখন এ বি সি ডি পৃষ্ঠচাপ, এখন এখানে হচ্ছে আমাদের এই এ বি সি ডি এই যে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের চাপ হচ্ছে আমরা ধরে নিচ্ছি ডেল ওয়াই আর ডেল জেড। এই এবিসিডি পৃষ্ঠটা যেহেতু এদিকে আসেনি, এই কারণে আমরা এই সেটটা হচ্ছে ডেল ওয়াই আর এই সেটটা এই ডেল ওয়াই আর ডেল জেড এনে যদি এদিকে হতো তাহলে আমরা ডেল এক্স নিতাম। এই ডেল ওয়াই ডেল পি ডেল ওয়াই ডেল জেড, এফ অফ এক্স ওয়াই জেড ডেল, এই পি সমান হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড, আর এই ডেল ওয়াই আর ডেল জেড এটা আমরা ধরে নিচ্ছি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের এই যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম পৃষ্ঠ আছে, এই হচ্ছে এ প্রাইম, এই হচ্ছে বি প্রাইম, এ সি প্রাইম, এটা হচ্ছে এ বি সি ডি পৃষ্ঠ, আর এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম পৃষ্ঠ। তো এখানে এই পৃষ্ঠে এটা হচ্ছে এবিসিডি পৃষ্ঠের চাপ, আর এটা হচ্ছে এই পৃষ্ঠের চাপ। এফ অফ এক্স প্লাস ডেল এক্স, এখানে যেহেতু এক্স ওয়াই জেড আছে আমাদের, তো এখানে এটা তো এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই জেড, আর এই যে প্রথমে আছে ডেল ওয়াই ডেল জেড, এই ডেল ওয়াই ডেল জেডটা আমাদের এখানে আছে। এখন আমাদের এখানে এই যে এক্স ওয়াই জেড, এটা তো তিনটা অংশ, বহির্বল অংশ এক্স ওয়াই জেড, এই তিনটা অংশ প্লাস আমরা লিখতে পারি ডেল এফ এক্স ওয়াই জেড বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স ডেল ওয়াই, আর এই বাহিরে যে আমাদের যে ডেল ওয়াই ডেল জেড আছে, বাহিরে আমাদের ডেল ওয়াই ডেল জেড। এখন আমাদের টেইলর যে উপপাদ্য আছে, তো এই টেইলর উপপাদ্য ব্যবহার করে এবং কেবল প্রথম মাত্রার পদসমূহকে রেখে, যে প্রথম মাত্রার যে পদ আছে সেই পদসমূহকে আমরা রেখে আমরা এখানে লিখতে পারি পি প্লাস ডেল পি বাই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এখানে আমাদের হচ্ছে 1 নম্বর যে সমীকরণটা আছে ওই সমীকরণটাকে আমরা ব্যবহার করছি। এখানে আমাদের 1 নম্বর সমীকরণ হচ্ছে পি ডেল ওয়াই ডেল জেড। তো এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এখানে পি সমান আমরা আছে এফ এক্স ওয়াই জেড, তাহলে এইখানে যদি আমরা এই এফ এক্স ওয়াই জেডের জায়গায় পি সমান তো আমরা এফ এক্স ওয়াই জেড নিচ্ছি, তাই এই এফ এক্স ওয়াই জেডের জায়গায় আমরা পি বসাইলাম, আর এই এফ এক্স ওয়াই জেডের যদি আমরা পি বসাই তাহলে এখানে আসে পি, আর এখানে আছে ডেল পি বাই ডেল এক্স এই এফ এক্স ওয়াই জেডের জায়গায় পি বসাইলাম প্লাস ডেল এফ এক্স ওয়াই জায়গায় আমরা পি বসাইলাম, ডেল থাকলো ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল জেড। আর কি আমাদের এই টেলর উপপাদ্য ব্যবহার করে আর এই যে কেবল প্রথম মাত্রার পদসমূহকে আমরা রেখে আমরা এটা পাইছি, এই সমীকরণ এই লাইনটা থেকে আমরা এই লাইনটা আমাদের আসছে, আর এখানে আমরা 1 নাম্বার সমীকরণটা সেটা ব্যবহার করি, পি এর মান এফ এক্স ওয়াই এর জায়গায় যে পি এর মান পি সমান যে এফ এক্স ওয়াই জেড, এটা আমরা পি বসাইছি এফ এক্স ওয়াই জেডের জায়গায়। আবার যেহেতু এক্স অক্ষের সমান্তরাল একক ভর প্রতি বল এক্স, আর এক্স অক্ষের সমান্তরাল উপাদানটিতে বল হচ্ছে আমাদের এক্স রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটাকে আমরা তো 3 নম্বর সমীকরণ দিলাম। পুনরায় এক্স অক্ষ বরাবর ত্বরণ, এখন যদি আমরা এক্স অক্ষ বরাবর ত্বরণ নিই, এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে ডিউ বাই ডিটি,
এক সময়ের সাপেক্ষে দূরত্ব ত্বরণ। তাহলে এক্স অক্ষ বরাবর গতির সমীকরণ হবে ভর ইন্টু এক্স অক্ষের বরাবর ত্বরণ। তাহলে এক্স অক্ষ বরাবর বাহ্যিক বল, তো এক্স অক্ষ বরাবর বাহ্যিক বল হচ্ছে আমাদের রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এই যেখানে আমরা পাচ্ছি রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ডিউ ডিটি, আর এখানে ত্বরণ হচ্ছে আমাদের ডিউ ডিটি। এই যে এই ভর, প্রথমটা হচ্ছে ভর আর ইন্টু হচ্ছে ত্বরণ, ইন্টু ত্বরণটা হচ্ছে ডিউ ডিটি। এই যে ভর বরাবর ত্বরণ। আর এইখানে আমাদের আছে এক্স অক্ষ বরাবর বাহ্যিক বল, তো এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের বাহ্যিক বল হচ্ছে এক্স রো ডেল এক্স ডেল, এই যে এক্স রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এক্স রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড প্লাস পি ডেল ওয়াই ডেল জেড মাইনাস, এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি, আর এখানে 3 নম্বর সমীকরণ থেকে আমরা পাইছি মাইনাস পি প্লাস ডেল ওয়াই ডেল পি ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। প্রথমটা এটা হচ্ছে আমরা এই যে আমাদের সমান্তরালে বল এটা, তারপর হচ্ছে এই যে দ্বিতীয়টা হচ্ছে আমরা এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি, আর এই যে এইটা হচ্ছে আমরা আমাদের এখানে এই 2 নম্বর সমীকরণ থেকে পাইছি। এই দুইটা থেকে এই দুটো যোগ, আর এটা থেকে 3 নম্বর সমীকরণটা বিয়োগ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল পি বাই ডেল এক্স ডিওয়াই ডিজেড। কারণ এই ডেল ওয়াই আর ডেল জেড দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে হচ্ছে আমাদের এটা প্লাসের আর এইটা মাইনাসের, তাহলে দুটো বিয়োগ হয়ে যায়, তাহলে আমাদের এটা থাকে আর হচ্ছে এটা থাকে। এখন আমরা এই পাশে যে ডিউ বাই ডিটি আছে, এই ডিউ বাই ডিটিটা রাখলাম, আর এইটা দ্বারা যদি ডান পাশে ভাগ করে দিই তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে এক্স, এই এতটুকু, এখানেও এই এতটুকু থেকে যদি এতটুকু ভাগ করি তাহলে আমাদের এখানে থাকবে শুধু এক্স, আর এইখানে থাকবে হচ্ছে আমাদের এই ডেল এক্স, এখানে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল এক্স। এটা হচ্ছে আমাদের এইখানে এই ফাংশনটা থেকে আমাদের এই মানটা থাকবে। এখানে যে এই পাশে সাইডটাতে যেহেতু আমাদের রো নাই, তাই এই কারণে হচ্ছে আমাদের এই মাইনাস এই রোটা এই পাশে আসলে 1 বাই রো হবে, এখানে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগাকারে হবে, আর এই ডেল পি বাই ডেল এক্স। এইভাবে আমরা এখান থেকে আমরা যেহেতু এক্সের দিকটা বের করছি, তাহলে এইভাবে আমরা ওয়াই আর জেটের দিকটাও বের করব। তো প্রথমে আমরা এক্স ধরে নিয়েছিলাম 3টা বিন্দু, কিন্তু ইউ ভি ডাব্লিউ, এখানে যেহেতু আমরা 3টা অংশ ইউ ভি ডাব্লিউ বের করেছিলাম, তো এই ইউটা হচ্ছে আমাদের এক্সের জন্য ডিউ বাই ডিটি। আর এখন যদি আমরা এবার ওয়াই এবং জেটের জন্য বের করি, ওয়াই এর জন্য ভি আর জেটের জন্য হচ্ছে ডাব্লিউ, তাহলে এগুলো আমাদের করার দরকার নেই, এইখান থেকে আমরা সরাসরি লিখতে পারি ডিভি বাই ডিটি সমান লিখতে পারি আমরা ইকুয়াল ওয়াই মাইনাস 1 বাই রো ডেল রো বাই ডেল ওয়াই। এটাকে আমরা 6 নম্বর সমীকরণ দিলাম। আর জেটের জন্য যেহেতু আমরা এক্সের জন্য ইউ ধরছি, ওয়াই এর জন্য ভি ধরছি, জেটের জন্য তো আমরা ডাব্লিউ ধরলাম ডিডাব্লিউ বাই ডিটি ইকুয়াল জেড মাইনাস 1 বাই রো বাই ডেল জেড। এটাকে আমরা 7 নম্বর সমীকরণ দিলাম। কিন্তু আমাদের ডিউ বাই ডিটি ইকুয়াল ডেল ইউ বাই ডেল টি প্লাস ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ইউ বাই ডেল জেড, এবং একইভাবে এভাবে হচ্ছে আমাদের বাদবাকিগুলো হবে। তো এখানে সমীকরণ 5, 6 এবং 7 থেকে আমরা এইখানে এই ইউটাকে যেভাবে একবার এক্স ওয়াই আর যে 3টা বহির্বল দ্বারা যে অন্তরীকরণ করলাম, তো একইভাবে আমরা 5 নম্বর সমীকরণ 6 এবং 7 নম্বর সমীকরণ থেকে পাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। এই ডিউ বাই ডিটি সমান ওই মানটা আমরা পাইছি। এই ডান পাশে যে 3টা মান আছে, ডান পাশে 3টা মান একই থাকবে। এই ডিউ বাই ডিটি থেকে যেভাবে পাইছি আমরা ডিভি বাই ডিটি এবং ডিডাব্লিউ বাই ডিটি থেকেও আমরা একইভাবে 3টা মান পাবো। তো এইখানে এই প্রথমে এই ডিউ বাই ডিটি সমান যেটা পাইছি এটা লিখলাম। এরপর হচ্ছে আমরা ডিভি বাই ডিটি সমান পাবো এই ডিভি বাই ডেল ভি বাই ডেল টি প্লাস ইউ ডেল ভি বাই ডেল এক্স প্লাস ভি ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ভি বাই ডেল জেড। আর ডান পাশে যে মানটা ছিল আমাদের ওয়াই মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল ওয়াই। এরপর ডেল ডাব্লিউ বাই ডেল টি প্লাস ইউ ডেল ডাব্লিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইকুয়াল হচ্ছে জেড মাইনাস 1 বাই রো ডেল পি বাই ডেল জেড। এই প্রথমে ইউকে, তারপর ভিকে, ডাব্লিউকে, প্রত্যেকটাকে টি এক্স ওয়াই জেডের সাপেক্ষে অন্তরীকরণ। তো এইসব হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কে অয়েলারের সমীকরণ যদি বলে তখন আমাদের এটা হবে। আর এটাকে যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি তখন হচ্ছে আমাদের কিউ ইকুয়াল ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউকে, এটা হচ্ছে আমাদের ভেক্টর আকারে রূপান্তর। এবং এফ ইকুয়াল হচ্ছে এক্সআই প্লাস ওয়াইজে প্লাস জেডকে। এই যে আমরা 3টা অংশ ধরে নিয়েছি ইউ ভি ডাব্লিউ, আর যে বহির্বল ধরে নিয়েছি এক্স ওয়াই জেড।
তাহলে ডেল পি সমান আমরা লিখতে পারি আই ডেল পি বাই ডেল এক্স প্লাস জে ডেল পি বাই ডেল ওয়াই প্লাস কে ডেল পি বাই ডেল জেড। এখন সমীকরণ 5, 6 যে 7 সমীকরণগুলো ছিল দেন এগুলোকে আমরা সংক্ষেপে এভাবে প্রকাশ করতে পারি যে ডেল কিউ বাই ডেল টি, কিউ তো আমরা এই 3টা সমান ধরে নিচ্ছি যে ডেল কিউ বাই ইউ ভি ডাব্লিউ একটা মান ধরে নিলাম কিউ, ডেল কিউ বাই ডেল টি ইকুয়াল এফ মাইনাস হচ্ছে 1 বাই রো ডেল পি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর আকারের অয়লারের সমীকরণ।